বাড়ি দখলের লড়াইয়ে তিনি ছিলেন অন্যদের তুলনায় নতুন, কিন্তু একেবারে আনকোড়া রাজনীতিক তাকে বলা যায় না। সিনেমার স্ক্রিন থেকে এখন অনেক দূরে তিনি। দলের যুব সংগঠনের গুরুবাহার তার কাঁধে। নির্বাচনী অভিজ্ঞতা একবারেরই, তাও হারের। কিন্তু হেভিওয়েট অভিজ্ঞ প্রার্থীদের পাশাপাশি মিডিয়ার সান্ধ্য তর্ক আর চায়ের ঠেকের চর্চা জুড়েছিলেন তিনি। আর ছিল তাঁর যাদবপুর। জিতলে তার কেন্দ্রের জন্য কি করবেন? ভোটের আগে আনন্দবাজার অনলাইনে এসে জবাব দিয়েছিলেন সায়নী ঘোষ। লোকসভায় তোমার প্রথম 100 দিনের কাজ কি হবে? প্রত্যেকটা বুথে যাওয়া, মানে ফিরে এসে রিভিজিট করা। অল বুথস। আমার প্রায় 2022 উপরে আমার বুথ আছে। দেখো, চাহিদা না খুব বেসিক। জলের একটা চাহিদা রয়েছে, পানীয় জল সব থেকে গুরুত্বপূর্ণ। তুমি যদি বাকি সব তো বাদ মে আয়েগা, আগে পেঁয়াজ তো মেটাও। সেটা হচ্ছে সব থেকে। মমতা দিয়ে ভীষণই মেটিকুলাসলি কাজ করছে এটার উপর। তো আমি আশাবাদী যে বাই দিস ইয়ার হয়তো 24-এর মধ্যে মানুষের অনেকটা সুবিধে হবে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। তাছাড়া তোমার মানুষের লোকাল অনেক চাহিদা থাকে, রাস্তা থাকে, এবার তুমি যখন আলো থাকে, তুমি যখন জলের কাজ করছো তখন তোমার রাস্তাটা খুঁড়তে হচ্ছে, তখন মানুষ বলছে যে আমার রাস্তাটা খারাপ। তুমি যে রাস্তাটা ঠিক করতে যাচ্ছ তখন বলছে জলের কাজ কেন হচ্ছে না। তো তোমাকে মানুষকে সময় দিয়ে বোঝাতে হয় যে দেখুন একটা প্রসেস আছে, দিস দ্যাট। তাছাড়া যাদবপুরের কিছু কিছু নিজস্ব জিনিস আছে যেটা করলে ভালো হয়। যেমন ধরো বারুইপুরে আমাদের বিগেস্ট ফ্রুট অ্যান্ড ভেজিটেবলের একটা হাব তৈরি করা খুব ইম্পর্টেন্ট। স্টোরেজ, প্রচুর ওয়েস্টেজ হয়। ফলের মার্কেট এত বড়, সবজির মার্কেট সূর্যকান্তপুর হাট হিউজ। তো সেখানে আমার মনে হয় যে ফল এবং সবজি নিয়ে আমাদের এক্সটেন্সিভলি কাজ করা উচিত। এখন এত টেকনিক্স এসেছে ইন্টারন্যাশনালিও। তাছাড়া আমার মনে আছে আমি একদিন প্রচার করতে করতে যাচ্ছিলাম, একটা ইয়াং ছেলে এসে আমাকে বললো যে দিদি মেট্রোটা একটু বারুইপুর অব্দি বাড়িয়ে দাও না প্লিজ। যে গড়িয়া অব্দি এসছে, এবার ওখান থেকে তুমি বারুইপুর। তো তখন আমি ওটা নিয়ে আবার আমার স্পিকারের সাথে কথা বললাম। উনি বললেন যে হ্যাঁ, এটা একটা খুব ইম্পর্টেন্ট। বিমান বন্দ্যোপাধ্যায় বারুইপুর পশ্চিমের বিধায়ক। উনি বললেন এটা আমাদের একটা 1 পয়েন্ট এজেন্ডা আছে যে আমরা মেট্রো রেলটার এক্সটেনশন নিয়ে কাজ করতে চাই। হেলথ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সেক্টর। স্বাস্থ্য কেন্দ্রগুলোকে আরো আপগ্রেড করতে হবে। সবসময় সবাই একটা গ্রামের প্রত্যন্ত বুথ থেকে একটা হসপিটালে পৌঁছতে পারে না। ইন্টারেস্টিং সায়নী, গত 4টে টার্ম মিমি, সুগতদা, কবির সুমন সব তৃণমূলের এমপি। এত কাজ পড়ে আছে কেন? এত কাজ কেন হবে? কত কাজ হচ্ছে, কাজের কোনো শেষ আছে না? এই যে কেটারিং টু 20 লাখ। এবং দেখো মেট্রো রেল ইজ নট লাইক যে তুমি মমতা ব্যানার্জিকে বলবে আর সে বানিয়ে দেবে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, কিন্তু These are all বেসিক central যেগুলো projects. পানীয় জল, রাস্তা, আলো, পানীয় জল 14 কোটি মানুষকে একসাথে জল দেওয়া, ইটস নট পসিবল। ইটস ভেরি ডিফিকাল্ট। ইট ইজ এ হিউজ বাজেট। সেন্ট্রালের টাকা লাগে, এখানকার টাকা লাগে, স্যাংশনস লাগে। আজকে তোমার এক এক জায়গায় জলের লেভেল একরকম হয়। যেখানে এক জায়গায় তোমার 1 মাসে তুমি দেখছো জল উঠে যাচ্ছে, এক জায়গায় 10 মাসে জল উঠছেই না। সো এটা তুমি ওরম ভাবে ভাষায় এভাবে বলা যায় না। এগুলো অনেক ছোট ছোট ফাইনাল ডিটেইল, ডিপ করে দেখতে হয়, ডিপ করে কাজ করতে হয়, প্যাশনেটলি করতে হয়। এবং কবির সুমন বলো বা সুগত বসু বলো বা মিমি ক্ষেত্রে বলো, আমি যতটা অ্যাজ আ সাধারণ ভোটার অফ যাদবপুর বুঝেছি যে ওনারা এমপিটাকে প্যারালাল একটা কাজ হিসেবে দেখেছেন। তার সঙ্গে আমি এটাতে ফোকাস করতে চাই। আই ওয়ান্ট, কারণ এগুলো খুব গুরুত্বপূর্ণ। মানে আমি নিজে বিসলারির বোতল খুলতে Yeah, I understand. I cannot afford to do that.